আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব পার্কে। তার জন্য এদিকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে রান্না বসিয়ে দিলাম। এই যে দেখো মুরগির মাংস আর হচ্ছে খাসার চাল দিয়ে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি করব। তো তার জন্য মাংসটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর সাথে চালও দিয়ে দিচ্ছে। মাংসটা কষানোর পরে তারপর চালটা দিয়ে দিচ্ছে একসাথে। আর এইদিকে দেখো আমি শাড়ি বের করে নিয়েছি, তো এখন আমি সেরে নিব। আর এদিকে আমার একটা ননদ সেরে নিয়েছে। আর এই যে দেখো বিরিয়ানি হয়ে গেছে। তো বিরিয়ানিটি 2 ক্যানের মধ্যে ভালো করে জাতা দিয়ে তারপর বিরিয়ানিটি 2টা ক্যানের মধ্যে দিয়ে নিল। আর এই যে দেখো এখন আমরা সবাই মিলে রেডি হয়ে গেলাম। আর এই যে এখন আমরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, আর কিছুক্ষণ পরে গাড়ি চলে আসবে, তারপর চলে যাব। আর এই যে দেখো রাস্তার মধ্যে সবাই দাঁড়িয়ে আছে আর আমিও দাঁড়িয়ে রইলাম। আর এখন আমরা গাড়ির মধ্যে উঠে গেলাম, তারপর চন্দ্রপুর বাস স্টেশনে উঠে গেলাম। আর এই যে দেখো এখানে আমার একটা ননদ বুমির বড়ি খাচ্ছে আর আমিও বুমির বড়ি খেয়ে নিচ্ছি, আমাকে খাইয়ে দিচ্ছে। আর আমরা বলতে দূরে জার্নি করতে পারি না, তার জন্য আমার বমি হয়, আমার নন্দেরও বমি হয়, তো তার জন্য দুজনে বুমির বড়ি খেয়ে নিলাম। আর এদিকে আমার শাশুড়ি আমার ননদ তারা পিচের সিটে বসে আছে। আর এই যে দেখো এখানে পাহাড়ের রাস্তা। এখন গাড়ির মধ্যে উঠে গেলাম। তো এই যে আমরা ইকো পার্কের সামনে চলে আসলাম। তো এই যে এখন সবাই গাড়ি থেকে নামছে। আর এখানে দেখো জায়গাটা খুবই সুন্দর। প্রথমে দেখো কত সুন্দর ফুলের বাগানের মতন করে রেখেছে। আর এই যে দেখো এখন সবাই মিলে ভিতরে ঢুকবে। তো এই যে আমার হাজবেন্ড টিকিট কাটার সাথে কথা বলছে, এখানে টিকিট কেটে তারপর ভিতরে আমরা সবাই ঢুকবো। তো এই যে দেখো টিকিট কেটে নিয়েছে, এখন আমরা সবাই মিলে ভিতরে ঢুকছি। আর এই যে দেখো ভিতরের জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো এই যে আমরা এখন সিঁড়ি দিয়ে নামছি, মানে এত পরিমাণে সিঁড়ি হাঁটতে হাঁটতে পা পুরা ভেঙে যায়। আর এইদিকে দেখো আমার হাজবেন্ড চলে আসতেছে। তো এই যে আমরা এখন সিঁড়ি থেকে নেমে নিলাম। আর দেখো প্রচুর পরিমাণে কিন্তু কতটুক সিঁড়ি পার হয়ে তারপর একটা জায়গার মধ্যে আমরা বসার জন্য চলে আসলাম। তো এই যে দেখো আবারও সিঁড়ি, ওই যে একটা ঘরের মতো দেখতে পাচ্ছ, সেখানে আমরা বসে খেয়ে নেব, বিশ্রাম করব। তো তার জন্য চলে আসলাম। আর এই যে দেখো আমার মেয়ে আর আমার শাশুড়ি তারা আস্তে আস্তে করে চলে আসলো। আর এই যে আমরা এখানে এখন বসে পড়লাম, এখন সবাই মিলে বসেছি। আর এইদিকে দেখো আমার হাজবেন্ড তারা এদিকে দেখছে। আর এই যে আমার ননদও আমার সাথে সাথে চলে আসলো। আর এই এখানে পানির এত পরিমাণে অবস্থা, মানে পানি পাওয়াই যাচ্ছে না। তারপর অনেক দূর থেকে তাও আবার ছোট ছোট বোতল নিয়ে এসেছে, বড় পানির বোতল পাওয়াই যায় না। তারপর 2টো ছোট বোতল নিয়ে এসেছে পানির বোতল। আর এখানে দেখো আমার ননদ থালটি ভালো করে ধুয়ে নিচ্ছে, এখন বিরিয়ানি থালের মধ্যে বেড়ে নিবে। তো এই যে দেখো 2 ক্যানের মধ্যে বিরিয়ানি। তো এখন বিরিয়ানিটি আমার ননদ বেড়ে নিচ্ছে, সবাইকে এখন খাওয়াবে। আর এই যে দেখো এখানে কথা বলতে বলতে সবগুলি ভাতের থালও সবার জন্য রেডি করে নিয়েছে। আর এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছে। আমার মেয়ে বিরিয়ানি খেতে পারে না, জাল, তার জন্য আমার মেয়ের জন্য অল্প একটু বাড়ি থেকে ভাত নিয়ে এসেছি আর লেগ পিস দিয়ে খেয়ে নিচ্ছে। আর আমার হাজবেন্ড দেখো দিদির মেয়েকে নিয়ে খাচ্ছে। আর এদিকে আমিও খেয়ে নিচ্ছি, দেখো ক্যানের মধ্যে খেয়ে নিচ্ছি আর সবাই থালের মধ্যে খেয়ে নিচ্ছে। আর আমি আর আমার ননদ দেখো দুজনে 2 ক্যানের মধ্যে খেয়ে নিচ্ছি। আর এই যে দেখো এখানে প্রচুর পরিমাণে লোক এসেছে ঘুরতে। তো এদিকে আমরা খেয়ে নিলাম। আর এই যে দেখো হাত ধোয়ার মতনও জল নেই, কত কষ্ট করে তারপর দেখো আমরা 3জন একসাথে হাতটা ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমি আমার হাজবেন্ড সিঁড়ি পার হয়ে তাও আবার অনেক উপরে উঠছি। তো এই যে দেখো দুজনে হাত ধরে হেঁটে হেঁটে উপরে চলে আসলাম। আর এই যে দেখো উপরে আসার পরে 2টো বানর আর এখানে একটা ফুল গাছ খুবই সুন্দর। আর এই যে দেখো আবার সিঁড়ি আমরা পার হচ্ছি। আর এই যে দেখো এখানে গাছপালাটি কিন্তু খুবই দেখতে সুন্দর। তো আমরা ঘুরে এখন চলে আসলাম। তো এখন আমরা বের হয়ে যাব।
ভিতর থেকে। তো এই যে সবাই মিলে উপরে চলে আসলাম। তো এখন আমরা বাড়ি যাওয়ার জন্য গাড়ি দেখছি, আর একটা গাড়িও আসতেছে না, অনেক লেট করে তারপরে একটা গাড়ি এসেছে। তারপর আমরা সবাই মিলে গাড়ির মধ্যে উঠে গেলাম। এই যে দেখো আমার মেয়ে আমার কোলে বসে রয়েছে, আর এখানে সবাই মিলে সবাই আনন্দ করছি। আর এই যে দেখো বাহিরের গাছপালাটি কত সুন্দর লাগছে। তো এখন আমরা বাস থেকে নেমে গেলাম, নেমে দেখো দুটো টমটমের মধ্যে উঠে গেছি, যেহেতু মানুষ বেশি তার জন্য। আর আমরা আসার সময় বাসে চলে এলাম, আর যাওয়ার সময় আমরা ট্রেনে করে যাব, তার জন্য একটু লেট হয়ে গেছে। আর এই যে দেখো এখন আমরা রেল স্টেশনে চলে আসলাম। আর এই যে আমার হাজব্যান্ড এখন টিকিট কাটার জন্য ঢুকে পড়লো, আর আমরাও এখন চলে আসলাম রেল স্টেশনে। তো এদিকে আমরা হাঁটাহাঁটি করছি দেখো, আর সবাই আমাকে হাসাচ্ছে। আর এইদিকে দেখো সবজি নিয়ে বসে রয়েছে, আর এখান থেকে আমার শাশুড়ি, আমার মাসি, দিদি, ননদ টনদ তারা সবাই মিলে এখান থেকে সবজি কিনে নিল, আর আমি এদিকে দাঁড়িয়ে রইলাম। তো এই যে দেখো এখানে রেল স্টেশন, আর আমার শাশুড়ি হাঁটতেছে, এখানে আরও সবজি নিয়ে বসে রয়েছে, দেখতে গিয়েছিল কি কি সবজি উঠেছে। তো এখান থেকে আবারও ধনিয়া পাতা কিনে নিল। আর এই যে দেখো আমার হাজব্যান্ড টিকিট কাটছে, আর এইদিকে সবাই বসে রয়েছে, ট্রেন আসতে অনেক লেট করছে। আর এই যে দেখো ব্যাগপত্র নিয়ে সবাই এখানে বসে রয়েছে, আর এই মাত্রই দেখো ট্রেন চলে আসতেছে দূরে থেকে, কিন্তু খুবই সুন্দর লাগছে। আর প্রচুর পরিমাণে স্পিডে দেখো ছেড়ে দিল ট্রেনটা। তো এখন আমরা সবাই মিলে ট্রেনের মধ্যে উঠে পড়ব, তার জন্য সবাই দাঁড়িয়ে রইলাম। আর এই যে দেখো ট্রেনের মধ্যে উঠে গেলাম। তো আমরা সবাই মিলে একসাথে এখন বসে পড়লাম ট্রেনের মধ্যে, আর কিছুক্ষণ পরে বাড়িতে চলে যাব। আর এদিকে দেখো সবাই বসে রয়েছে, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড। আর এই যে দেখো 2 মিনিটের মতো একটি গুহার মধ্যে ঢুকেছে, আর খুবই অন্ধকার, দেখো জানলা দিয়ে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো ট্রেন থেকে নেমে এখন আবার ওটার মধ্যে উঠে গেলাম। তো এই যে দেখো আর বেশিক্ষণ দেরি নয়, এখন বাড়িতে চলে আসলাম। আর এই যে দেখো আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর আমি এদিকে দেখো দরজা ধাক্কা দিয়ে খুলে নিলাম। তো আজকের ব্লগটা এতটুকুই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সটে আরও একটি ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।